মিস্টার ত্রিপোলার ভাইয়ের ওল্ড বান্ডেল পরে গেম প্লে করতেছি। এই যে আরেকটা এনিমি এবং হেডশট দিয়ে কিন্তু ওরে ফেলাই দিছি। তো ওরে আমি কিল কনফার্ম। এই যে আরেকটারে কিন্তু হেডশট দিয়ে গাইজ মিস্টার ত্রিপোলার ভাইয়ের বান্ডেলের পাওয়ার এটা। আচ্ছা এই দেখো মিডিকেট করতেছে, দেখছো? এই চান্দু মিডিকেট করতেছে, দেখছো ভাইয়া? দেখছো ভাই? ওরা কিন্তু মারলাম না, ওরা কিন্তু ইজিলি মারে দিলে কিন্তু আমরা 19 কিলের মাধ্যমে বুয়া নিয়ে নিতে পারবো। এখনও আমরা নিতে পারবো, কিন্তু আমি ওর সাথে একটু মজা নিয়ে কিন্তু ওরে মারলাম না। ঠিক আছে, ওর একটা সুযোগ দিছি, যদি আমার মারতে পারে দেন ও বুয়া পাবে, আর যদি আমি মারতে পারি তাহলে আমরা বুয়া পাবো। আর আমরা খেলতেছি মিস্টার ত্রিপোলার ভাইয়ের পুরাতন বান্ডেল পরে গেম পেলে। তো এই চান্দুরে মারে দিতে পারলে কিন্তু আমরা বইয়া গাই। আসসালামু আলাইকুম গাইস, কি অবস্থা তোমাদের সব? আশা করি সবাই ভালো আছো। আমি শোভন 7 বন গেমিং থেকে চলে আসছি তোমাদের মাঝে ব্র্যান্ড নিউ নতুন আর একটা ভিডিও নিয়ে। তো গাইস আজকের ভিডিও কি হতে চলেছে তোমরা অবশ্যই টাইটেল এবং থাম্বনেল দেখে তোমরা অলরেডি বুঝে গেছো। হ্যাঁ গাইস, আজকে আমি শুধুমাত্র তোমাদের অনুরোধ রক্ষা করার জন্য কিন্তু আমি সোলো ভার্সেস স্কোয়াডে, তাও আবার মিস্টার ত্রিপোলার ভাইয়ের পুরাতন ওল্ড বান্ডেল পরে কিন্তু গেম প্লে করছি। এবং গাইস 19টা কিল করে কিন্তু ম্যাচ বুইয়া করছি। তো ম্যাচটা খুবই হাড্ডাহাড্ডি ফাইটের একটা ম্যাচ হয়েছিল। তো আমি আর বেশি কথা বলবো না, ম্যাচটা কেমন হয়েছে অবশ্যই তোমরা কমেন্ট বক্সে ভিডিও সম্পূর্ণ দেখার পর আমাকে জানাই দিও। তো আর বেশি কথা বলবো না, চলো আজকের ভিডিও শুরু করা যাক। কিন্তু তার আগে হেই চিজ ব্রাদার। তো গাইস যেমনটা দেখতে পারতেছো, আমরা কিন্তু মিস্টার ত্রিপোলার ভাইয়ের ওল্ড বান্ডেল পরে কিন্তু আমরা সোলো ভার্সেস স্কোয়াডে গেম প্লে করার জন্য চলে আসছি। আমরা নামছি ব্লু জোনে, আর আমার উপরে এনিমি আছে যে আমাকে কিনা ড্যামেজ দিয়ে দিছে। তো আমরা কিন্তু কাভার নিয়ে গেম প্লে করব এখানে, যেহেতু আমরা মিস্টার ত্রিপোলার ভাইয়ের পুরাতন বান্ডেল পরে চলে আসছি। তো সেখানে আমাদের গেম প্লে করতে হবে মিস্টার ত্রিপোলার ভাইয়ের মতো, কারণ সে চ্যালেঞ্জিং গেম প্লে আমাদেরকে কন্টিনিউয়াসলি উপহার দিয়ে যাচ্ছে। সে চ্যালেঞ্জিং ভিডিও কিন্তু সে করে থাকে। তো আমাদেরও কিন্তু চ্যালেঞ্জিং স্টাইলে কিন্তু গেম প্লে করতে হবে। তো আমরা কিন্তু এই এনিমি সামনে এটারে মাইরা নিয়ে আগে তারপরে দেখতেছি কি করা যায়। তো এটারে সোনিয়া জ্বালাই দিছি এবং সোনিয়া জ্বালার সাথে সাথে আমি কিল কনফার্ম করে দেব। তো যেই কথা বলতেছিলাম, আমরা কিন্তু সোলো ভার্সেস স্কোয়াড গেম প্লে করতেছি। সব থেকে বড় এই যে একটা এনিমি, ও ভাই M10-এর সবগুলো রেড নাম্বার। তার আগে আমার ল্যান্ডমাইনে কিন্তু একটা ড্যামেজ খাইছে। ঠিক আছে গাইস, তো আমি একটা কথা বলে রাখি, সেটা হচ্ছে যে আমরা কিন্তু মিস্টার ত্রিপোলার ভাইয়ের ওল্ড বান্ডেল পরে কিন্তু গেমের মধ্যে চলে আসছি এবং আমরা কিন্তু ব্লু জোনে নামে কিন্তু অলরেডি 2টা কিল করে ফেলাইছি। একটা ভাই আমাকে কমেন্ট করে বলছিল যে ভাই মিস্টার ত্রিপোলার ভাইয়ের বান্ডেল পরে গেম প্লে করুন, এবং আমি কিন্তু তার কথা রক্ষা করার জন্য এই যে একটা এনিমি MP40 দিয়ে কিন্তু হেডশট মারে দিয়ে ওরে কিন্তু ডাউন করে দিছি। আমি সাথে সাথে কিল কনফার্ম করে দেবো, কারণ আমরা খেলতেছি সোলো ভার্সেস স্কোয়াড। তাও আমরা এই যে আমার ছাদের পরে একটা এনিমি নামছে গাইজ। হ্যালো এক্সকিউজ মি, ওর কাছে গান নাই কিন্তু ও ছাদের উপরে বসে আছে। এই যে বাবা, এই যে চান্দু, মিস্টার ত্রিপোলার ভাইয়ের চান্দুকে কিন্তু আমরা ডাউন করে দিয়ে কিন্তু আমরা মোটামুটি 4টা কিল কিন্তু গাইস কমপ্লিট করে ফেলাইছি। এবং এই যে আরেকটারে কিন্তু হেডশট মারে কিন্তু আমি ফেলাই দিলাম স্কার দিয়ে। ঠিক আছে গাইস, তো স্কারের হেডশট লাগছে, সবগুলো রেড নাম্বার লাগিছে। তো এরে কিন্তু আমি সাথে সাথে কিল কনফার্ম করে দিলাম, আর ও মনে হয় যে রিভাইভ দিয়ে দিছে। ঠিক আছে, কারণ এখানে যত সময় যে অ্যালাইভ থাকবে তত সময় কিন্তু রিভাইভ দেওয়ার একটা সিস্টেম আসছে। তো ও কিন্তু রিভাইভ দিয়ে দিছে। তো আমি ওই এল শেপের ঘরের ওইখানে যাব, কারণ ওইখানে কিন্তু প্রচুর এনিমি কিন্তু থাকবে, নামে লুটপাট করবে। দেখতে পারতেছো আমার ছাদের পরে কিন্তু এনিমি অবশ্যই আছে, ও নামছে মাত্র। তো ওর সাথে আমি একটা ফাইট করব। তো এই যে বেরো, যে সবগুলো রেড নাম্বার MP40 আমি বললাম না ওরে রিভাইভ দিছে। ঠিক আছে, বা তো ওরে কিন্তু আমি একটু ব্রেক ড্যান্সার বান্ডেল পড়া সেহেতু ওরে একটা ইমোট আমি দিছি, কারণ ওরে আগে একবার মারছি হেডশট দিয়ে MP40, পরপর 2বার কিন্তু ওরে হেডশট দিয়ে মারলাম। তো গাইজ আমি যেই কথা বলতেছিলাম সেটা হচ্ছে যে আমরা কিন্তু শুধুমাত্র তোমাদের অনুরোধে কিন্তু আমি মিস্টার ত্রিপোলার ভাইয়ের পুরাতন বান্ডেল পরে কিন্তু আমি গেম প্লে করতে আসছি, শুধুমাত্র তোমাদের অনুরোধে। অনেকে আমাকে বলছো, আর একটা ভাই তো কাইন্ডলি আমাকে অনুরোধই করে বলছে যে ভাইয়া মিস্টার ত্রিপোলার ভাইয়ের বান্ডেল পরে আপনি একটা গেম প্লে আমাদেরকে উপহার দিন। তো আমি কিন্তু সম্পূর্ণ তোমাদের জন্য, তোমাদের কথা রক্ষা করার জন্য কিন্তু আমি সোলো ভার্সেস স্কোয়াডে BR র্যাঙ্কে কিন্তু আমি চলে আসছি তোমাদের
কে গেম প্লে উপহার দেওয়ার জন্য। এবং সবচেয়ে বড় বিষয় হচ্ছে যে আমরা কিন্তু মিস্টার ত্রিপোলারের ওল্ড বান্ডেল পরে কিন্তু গেম প্লে করতে আসছি, ঠিক আছে। তো এখানে একটা সামনে একটা এনিমি, ওহো আমি ল্যান্ডমাইন পুঁতে থইছি কিন্তু ল্যান্ডমাইনে কিন্তু ডাউন হয়নি, ও বাইরে দিয়ে রিভাইভ দিচ্ছে, এই যে রিভাইভ দিচ্ছে। আচ্ছা এর মধ্যে একটা গ্রেনেড মারি, গ্রেনেড তো মারলাম, ডাউন হইলে হয়। এই ভাই আমার পিছন দিয়ে মারতেছে, ওরে বাইরে ভাই কি একটা অবস্থা ভাই। আমি আমার কাভারে চলে যাই, ঠিক আছে। আমাদের মূল কাভার হচ্ছে এল শেপ গাইজ, আমরা কিন্তু এল শেপের ওইখানে যাই দাঁড়াইলে এইখানে সব থেকে বেস্ট কাভার নিতে পারবো, ঠিক আছে। তো যেহেতু আমাদের ড্যামেজ দিয়ে দিছে সেহেতু আমি এখানে চলে আসছি, এখানে কাভার নিয়ে আমি বসে এই যে সামনে এনিমি ফাইট করতেছে, তো ওইখানে ওই এনিমিটারে মারার চেষ্টা করবো এল শেপের পরে। ওইটা কিন্তু ডাউন হয়ে গেছে, নিচে আর একটা এনিমি, ওইটারও কিন্তু গাইজ আমি ডাউন করে দিছি। তো আমি সাথে সাথে কিল কনফার্ম করে দিব, কারণ আমরা খেলতেছি সোলো ভার্সেস স্কোয়াড, তাও আবার বিআর র্যাঙ্কে, তাও আবার মিস্টার ত্রিপোলার ভাইয়ের পুরাতন বান্ডেল পরে। তো গাইজ আমাদের ব্লু জোনে নামে কিন্তু শুধুমাত্র ব্লু জোনেই কিন্তু আমাদের 8টা কিল কিন্তু গাইজ কমপ্লিট হয়ে গেছে। এবং এই যে আমার সামনে কিন্তু এখনো প্রচুর এনিমি কিন্তু ফাইট করতেছে এবং ফাইটিং মোডে রয়েছে, তো আমি এনিমিগুলো মারার চেষ্টা করব। তো গাইজ এইখানে আমার সামনে মনে হচ্ছে এনিমি থাকার কথা, এই যে আমার সামনে গাইজ এনিমি দেখতে পারতেছো, আমি ওরে দেখতে পাচ্ছি। এই যে ভাই রে ভাই আমার এম নিচ্ছে না গানে ভাই, 4 লাইফ বাইসে আছে ভাই। হ্যালো হ্যালো এক্সকিউজ মি ভাই, আমার 4 লাইফ বাইসে ছিল ভাই। আচ্ছা ওই এনিমিটার আগে মারেননি, তারপরে কি হয়েছে ঘটনা আমি সব কিছু বলতেছি। আমি এত ড্যামেজ খাইলাম কেন আমি বলতেছি সব কিছু। তো এখানে এটার আগে মাইরে নিয়ে তারপরে অন্য কথা, ঠিক আছে। এটার আগে মাইরে নেই তারপরে অন্য কথা বলতেছি, ওয়েট। আচ্ছা ওর ছাদের উপরে থাকলে একটা মারা খাবে, ওয়েট। এই যে গ্রেনেড মারলাম কিন্তু গ্রেনেড তো ডাউন হইলো না, কই গেল? আচ্ছা এইদিকে আসছে মনে হচ্ছে আমরা, এই যে সামনের দিকে গেছে আমরা, এই যে কিরে ভাই, হ্যালো এইম নিচ্ছে না কেন আমি বুঝতেছি না ভাই। আমার এই যে হেডশট লাগিয়ে গেছে, এত শর্ট রেঞ্জ বলে এই সেলফ রিভাইভ নিচ্ছে আবার। এই যে যাও লবিতে ফিরে যাও, সেলফ রিভাইভ আর নেওয়ার দরকার নেই। তো গাইজ আমি যে কথা বলতেছিলাম সেটা হচ্ছে যে আমার ফোন কিন্তু আটকে গেছিল, মানে কি মানে ফোন ঘামে গেছে, এই জন্য আর কি আমার এইমটা এনিমির দিকে যাচ্ছে না, ঠিক আছে। আমার হাত ঘেমে গেছে। তো যাই হোক আমাদের কিন্তু গাইজ 9টা কিল কিন্তু গাইজ কমপ্লিট হয়ে গেছে এবং আমরা খেলতেছি সোলো ভার্সেস স্কোয়াড, তাও আবার মিস্টার ত্রিপোলার ভাইয়ের পুরাতন বান্ডেল পরে কিন্তু আমরা গেম প্লে করতেছি। এই যে সামনে একটা এনিমি, ওরে কিন্তু হেডশট মেরে ফেলাই দিছি এবং ওরে কিন্তু কিল করার সাথে সাথে গাইজ আমাদের ব্লু জোনে গাইজ 10টা কিল কিন্তু গাইজ হয়ে গেল। আমরা কিন্তু 10টা কিল কমপ্লিট করে ফেলাইছি শুধুমাত্র ব্লু জোনে। আর আমার মনে হচ্ছে যে এইখানে আরও কিল পাবো, কারণ এইখানে কিন্তু জোন পড়ছে, লাস্ট দিকের জোন কিন্তু এখানে পড়ছে। তো এখানে কিন্তু আমরা কিল পাবো অনেকগুলো আমার মনে হচ্ছে। তো আমার মনে হয় ছাদের পরে এনিমি আছে, তো এনিমিটারে মারার আমি চেষ্টা। ও হো হ্যালো, এই যে আচ্ছা এটার আগে মাইরে নেই। কোথায় যাচ্ছ ভাইয়া? এই যে হেডশট খেয়ে পড়ে গেছো চান্দু। এই যে উপর থেকে আর একটা এনিমি মারতেছে চান্দু। এই যে তুমি চলে যাও লবিতে আর নতুন করে যে একটা ম্যাচ স্টার্ট দাও, কারণ আমরা পড়েছি তোমার ম্যাচে আর ভয়ঙ্কর একটা অভিজ্ঞতা তোমার, কারণ তুমি মিস্টার ত্রিপোলার ভাইয়ের ওল্ড বান্ডেলের কাছে কিন্তু মায়ের খেয়ে গেছো, ঠিক আছে। তো এখানে আমার সামনে উপরে কিন্তু একটা এনিমি আছে এবং আমরা কিন্তু সাবধানে গেম প্লে করব, কারণ আমাদের 11টা কিল কিন্তু গাইস কমপ্লিট হয়ে গেছে এবং আমরা মিস্টার ত্রিপোলার ভাইয়ের পুরাতন গেট আপ পরে গেম প্লে করতেছি। তার সম্মান রক্ষা করতে গেলে কিন্তু আমাদের ম্যাচটা বুইয়া করতে হবে আনলিমিটেড কিল করে। অলরেডি আমাদের 11টা কিল কমপ্লিট হয়ে গেছে, এর জন্য আর কি আমাদের এখনই সাবধানে গেম প্লে করতে হবে এবং ম্যাচটা বুইয়া বের করতে হবে গাইজ। তো গাইজ যারা আমার চ্যানেলে নতুন আছে অবশ্যই করে সাবস্ক্রাইব করে দিতে ভুলো না, এই ভাইটারে অবশ্যই করে সাপোর্ট করে দিও। আর এই যেমনটাই আজকের ভিডিও শুধুমাত্র তোমাদের অনুরোধে আমি কিন্তু নিয়ে চলে আসছি। অনেকে আমারে বলছো, আর এক ভাই তো আমাকে বলে দিছে যে ভাই যে আপনি মিস্টার ত্রিপোলার ভাইয়ের পুরাতন বান্ডেল পরে একটা গেম পেলে আমাদেরকে উপহার দেন প্লিজ। কিন্তু আমি শুধুমাত্র তাদের জন্য তোমাদের জন্য কিন্তু আমি এই ভিডিওটা নিয়ে চলে আসছি। মিস্টার ত্রিপোলার ভাইয়ের ওল্ড বান্ডেল পরে কিন্তু গেম প্লে করতেছি এবং যেহেতু তোমাদের অনুরোধে আমি ভিডিওটা বানাইছি, অবশ্যই তোমরা আমার ভিডিওটাতে লাইক করবা, শেয়ার করবা এবং সাবস্ক্রাইব করে দিতে ভুলবা না। নতুন হয়ে থাকলে অবশ্যই সাপোর্ট করবা। তো আমার সামনে কিন্তু এনিমি, আর আমি এনিমির সাথে কিন্তু অলরেডি ফাইটে এঙ্গেজ হয়ে গেছি। এই যে এনিমি মানে 2 স্কোয়াডের সাথে ওইখানে ফাইট হচ্ছে, ঠিক আছে। তো আমি গেটে একটা এনিমি আসতেছে, এই যে জম্বি সামুরাই। ও ভাই ওরে
আমি 5 শব্দ যদি না পাইতাম এই চান্দু আমার মাইরে দিত, কারণ আমি যখন ফাইট করতেছি তখন ওর 5 শব্দ কিন্তু আমার কানে আসছে এবং কিন্তু আমি ওর সাথে ফাইট করে ফেলাইছি, দেন ওরে কিন্তু মারতে পারছি। এই যে সামনে আরেকটা এনিমি, ওরে স্কার দিয়ে কিন্তু ড্যামেজ দিচ্ছে। এই যে আচ্ছা বডি বের করো। একবার এমনি ছিল কিন্তু লাগে নাই গাইস। তো আমাদের গাইস কিন্তু 12টা কিল কিন্তু গাইস কমপ্লিট হয়ে গেছে, এটা কিন্তু মনে রাখতে হবে এবং আমাদের ম্যাচটা কিন্তু বের করতে হবে, বুইয়া করতে হবে, আরও কিল করতে হবে। 9টা এনিমি অ্যালাইভ, দেখা যাক আমরা কতগুলো। এই আবার গ্রেনেড মারে ভাই, কতগুলো কিল নিয়ে। এই যে সামনে এই যে রেড নাম্বার, অনলি রেড নাম্বার এবং টিম ওয়াইপ আউট গাইজ। আমরা কিন্তু 13টা কিল কিন্তু গাইজ কমপ্লিট করে ফেলাইছি, তাও আবার মিস্টার ত্রিপোলার ভাইয়ের পুরাতন বান্ডেল পরে, পুরাতন গেট আপ পরে গাইজ। তো আমাদের কিন্তু এই ম্যাচটা বুইয়া বের করতে হবে, যেমনটা বলতেছিলাম। এই যে সামনে এনিমি, এই যে সেই ব্রেক ড্যান্সার ভাই, এই যে সেই ব্রেক ড্যান্সার, এর তো অলরেডি 2বার মারিছি আমি, ঠিক আছে। এই যে দাঁড়াও, ওয়েট, কিরে ভাই ড্যামেজ যায় না কেন? এই যে ড্যামেজ গেছে গাইজ। এই শিফা তয়টি এই ব্রেক ড্যান্সার বান্ডেল রে গাইজ আমি সর্বপ্রথম নামার সাথে সাথে 2বার মারিছি এই ব্লু জোনে, আবার কিন্তু এরে মারলাম, মানে টোটালি ওরে কিন্তু 3বার মারে আমার 3টা কিল কমপ্লিট হয়েছে শুধুমাত্র ওরে মারে, ঠিক আছে, ব্রেক ড্যান্সারের মারে। তো গাইজ আমাদের কিন্তু গাইজ 14টা কিল কিন্তু গাইজ কমপ্লিট হয়ে গেছে। এবং যারা যারা আমার চ্যানেলে নতুন আছে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, অবশ্যই সাবস্ক্রাইব করে দিতে ভুলো না, যেহেতু তোমাদের জন্য আমি এত কষ্ট করে ভিডিওটা বানাইছি। তো অবশ্যই তোমরা লাইক করো, সাবস্ক্রাইব করো এবং সাপোর্ট করো, এই ভাইটার জন্য অবশ্যই দোয়া করো। তো এখানে কথা বলতে বলতে কিন্তু গাইজ আরেকটারে কিল করে দিলাম, কিরে দিয়ে কিন্তু আমাদের কিন্তু 15টা কিল কিন্তু গাইজ কমপ্লিট হয়ে গেছে এবং এখনো কিন্তু 6টা এনিমি অ্যালাইভ। এই যে আমার সামনে একটা এনিমি, এইটারে ডাউন করে দিছি এবং ও কিন্তু আমার ভালো পরিমাণে একটা ড্যামেজ দিছে। তো ওরে কিল কনফার্ম করে দেওয়ার সাথে সাথে গাইজ আমাদের কিন্তু 16টা কিল কিন্তু গাইজ কমপ্লিট হয়ে গেল। এবং এইটা ভুলে গেলে চলবে না, আমরা কিন্তু মিস্টার ত্রিপোলার ভাইয়ের ওল্ড বান্ডেল, ওল্ড গেট আপ পরে কিন্তু আমরা গেম প্লে করতেছি এবং আমরা ফার্স্ট অফ অল আমরা কিন্তু ব্লু জোনে নামছি। ধরতে গেলে ব্লু জোনেই 16টা কিল আমরা কিন্তু কমপ্লিট করছি, ব্লু জোনেই কিন্তু আমরা 16টা কিল কিন্তু পাইছি। তো ব্লু জোনে কিন্তু আমরা ম্যাচ কিন্তু ব্লু জোনেই ধরতে গেলে শেষ হয়ে যাচ্ছে, কারণ ব্লু জোন আর হচ্ছে বিমা শক্তির যে চত্বরটা ওইটা কিন্তু একদম পাশাপাশি, 2টা ভিলেজই কিন্তু একই পাশাপাশি। তো যাই হোক আমরা কিন্তু 16টা কিল কমপ্লিট করেছি এবং আমার উপরে এনিমি আছে, আর এনিমি কিন্তু আমার সাথে ফাইট মুডে আমার সাথে ফাইট করার চেষ্টা করতেছে, আমার কিন্তু ফ্লাশ মারতেছে, গ্রেনেড মারতেছে। তো আমরা কিন্তু এখনই মরে গেলে চলবে না, যেহেতু 5টা এনিমি আমাদের সামনে অ্যালাইভ। তো দেখা যাক আমরা 5টারে মাইরে বুইয়া তুলে নিতে হবে এবং মিস্টার ত্রিপোলারের বান্ডেল পরে যে আমরা গেম প্লে করতে আসছি তার সম্মান অক্ষুণ্ণ থাকবে আমরা যদি বুইয়াটা নিয়ে নিতে পারি। তো গাইজ আমাদের কিন্তু সামনে এনিমির সাথে আমরা ফাইট করার জন্য কিন্তু আমি এঙ্গেজ হয়ে যাব, কারণ যখন ওরা এনিমির সাথে ফাইট করতেছে তখনই সময় আছে থার্ড পার্টি হিসেবে ফাইট করা, ঠিক আছে। কারণ যেহেতু লাস্ট এই যে একটা গাইজ, হ্যালো ভাই রে ভাই, এই চান্দু উপর থেকে কখন আসলো আমি বুঝতে পারিনি। তো গাইজ আমাদের কিন্তু 17টা কিল কিন্তু গাইজ কমপ্লিট হয়ে গেছে, যেমনটা তোমরা দেখতে পারতেছো। আমরা কিন্তু মিস্টার ত্রিপোলার ভাইয়ের ওল্ড বান্ডেল পরে গেম প্লে করতেছি। এই যে আরেকটা এনিমি এবং হেডশট দিয়ে কিন্তু ওরে ফেলাই দিছি, তো ওরে আমি কিল কনফার্ম। এই যে আরেকটারে কিন্তু হেডশট দিয়ে গাইজ মিস্টার ত্রিপোলার ভাইয়ের বান্ডেলের পাওয়ার এটা। আচ্ছা এই দেখো মিডিকেট করতেছে, দেখছো এই চান্দু মিডিকেট করতেছে, দেখছো ভাইয়া, দেখছো ভাই, ওরা কিন্তু মারলাম না, ওরা কিন্তু ইজিলি মারে দিলে কিন্তু আমরা 19 কিলের মাধ্যমে বুইয়া নিয়ে নিতে পারবো, এখনও আমরা নিতে পারবো। কিন্তু আমি ওর সাথে একটু মজা নিয়ে কিন্তু ওরে মারলাম না, ঠিক আছে, ওরা একটা সুযোগ দিছি, যদি আমার মারতে পারে দেন ও বুইয়া পাবে, আর যদি আমি মারতে পারি তাহলে আমরা বুইয়া পাবো। আর আমরা খেলতেছি মিস্টার ত্রিপোলার ভাইয়ের পুরাতন বান্ডেল পরে গেম প্লে। তো এই চান্দুরে মারে দিতে পারলে কিন্তু আমরা বইয়া গাইজ, বইয়া। তো গাইজ আমাদের কিন্তু 18টা কিল হয়ে গেছে। এই যে এই এনিমিটারে এই চান্দুরে মারে দিলাম, আর চান্দুরে মারার সাথে সাথে গাইজ আমরা 19টা কিল করে মিস্টার ত্রিপোলার ভাইয়ের পুরাতন বান্ডেল পরে গেম প্লে করে আমরা 19 কিল করে কিন্তু বুইয়া করে ফেলছি। তো ম্যাচটা কেমন হয়েছে অবশ্যই তোমরা কমেন্ট বক্সে জানাই দিতে ভুলো না, যেহেতু তোমাদের অনুরোধে এই ভিডিওটা করছি। তো অবশ্যই তোমরা লাইক করো, সাবস্ক্রাইব করে দিতে ভুলো না নতুন হয়ে থাকলে, আর এই ভাইটার জন্য অবশ্যই করো তোমরা দোয়া করো, সাপোর্ট করো, তোমাদের ভালোবাসা চাই। তো নেক্সট ভিডিওতে তোমাদের সাথে আবার দেখা হবে, ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট বক্সে জানাই দিতে ভুলো না। তো নেক্সট ভিডিওতে তোমাদের সাথে আবার দেখা হবে, সেই পর্যন্ত ভালো থাকো, আলবিদা, টাটা।